পদত্যাগ করতে হবে। শাকির মুক্ত প্রত্যাহার করতে হবে। আইন শৃঙ্খলা যদি কঠোর না করতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা নেমে যাওয়াই ভালো। এই যে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর না বলেই দেশে ধর্ষণকারী বেড়ে চলেছে। যদি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হয় এবং ধর্ষণকারী যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাহলে এই দেশে ধর্ষণ সংখ্যাটা থাকবে না। যারা নিপীড়ন করেছে অর্থাৎ যারা নিপীড়ক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় নাই, ফলে তাদেরকে যখন বিচারের আওতায় না আনা হয় তখন তাদের অধ্যত্ত কিংবা তাদের যে আচরণ এগুলো দিন দিন বৃদ্ধি পেতে থাকে। আমরা চাই এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমন শাস্তি হোক আর যারা ধর্ষণের মতো জঘন্যতম কাজ করতে চাইবে তাদের অন্তরাত্মা কেঁপে উঠে। শুধুমাত্র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা এখানে ভিন্ন। আসিয়া যেভাবে হত্যার শিকার হয়েছে এবং ধর্ষণের শিকার হয়েছে, আমরা মনে করি যে আমরা প্রত্যেকজন এক একজন আসিয়া, এই আসিয়াকে যেভাবে হত্যা করছে এবং ধর্ষণ করছে আমরা এটার প্রতীকী আকারে প্রতিবাদ হিসেবে কাফন মিছিল করছি। এই যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে একটা আইনি প্রক্রিয়া, আইনের মাধ্যমে এটা সংগঠিত হবে। তো আমরা বলতে চাই যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি সংবিধান অনুযায়ী এটার সর্বোচ্চ শাস্তি যেটা নির্ধারণ করা হয়েছে সেটা নিশ্চিত করা হয়। ও বেঁচে থাকাকালীন এ দেশের প্রশাসনের টনক নড়েনি। আমরা আন্দোলন করেছি, অনেক কিছু করার পরও টনক নাড়াতে পারিনি, কিন্তু আমরা দেখলাম যে ও মারা যাওয়ার পর এই প্রশাসন বললো যে ওর ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই যে ও মারা যাওয়ার পর হলেও প্রশাসনের যে টনক নড়েছে, এমনভাবে দোষীদের শাস্তি হয়, অন্তত যে শাস্তিটা দেখলে সমাজের বাকি যারা ধর্ষণের মতো জঘন্যতম কাজ করতে চাইবে তাদেরও যেন অন্তরাত্মাটা কাঁপে। আমরা চাই যে আইন শৃঙ্খলা আরও কঠোর হোক এবং যে ধর্ষণ হচ্ছে সেইগুলা অ্যালার্মিং একটা বিষয়, সেটা নিশ্চিতভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক। আইন শৃঙ্খলা যদি কঠোর না করতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা নেমে যাওয়াই ভালো। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা এরকম একটা নগরী দেখতে চাই না। শুধুমাত্র দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরবর্তী সময়ে যেন এই কাজ কেউ করতে ইচ্ছুক না হয়, সেজন্যই আজ আমরা এখানে দাঁড়িয়েছি।